ডিউটির টাইম, খুব কাজের চাপ। দাদা কিছু একটা করুন, আমি না খেতে পেয়ে মরে যাব দাদা। কি নরম বিষ দেখতে। আমার মানি ব্যাগটা কোথায়? এই ধুতিতে পকেট নেই দাদা। ও হ্যাঁ, চকের ধন দিকে। আচ্ছা। এই এই যে কাছে আয় বাবা, সব বড় বড় নোট। খুচরো আছে? খুচরো হবে, মানে পুরোটাই দিত না। ও, তোর কাছে আছে নাকি? আমার কাছে নেই। তোর কাছে কখনোই তো কিছু থাকে না, শুধু খালি। কখন দেন? না মানে পুরোটাই দিতাম, কিন্তু এবছরে না মানে ফসলের অবস্থা খুব খারাপ, সব নষ্ট হয়ে গেছে তো। তাহলে কি করবি? পুরোটাই নিয়ে। এই টাকা লাগবে না দাদা, আপনি আপনার জমিতে একটা কাজ দিন। এইরকম গতরে কি হয়েছে, জমিতে কাজ করে নাকি? পুড়ে যাবি তো, এমন ফুটফুটে চেহারা, বেশ দেখতে। বলছি আমার বুঝলি একটা কাজের লোকের দরকার। দূরে যা, দূরে যা, দূরে যা। ও বুঝেছি। আমার একটু রান্না বান্না করে দেবে, তাহলে একটু মানে গা হাত পা ধরিয়ে একটু মালিশ টালিশ করে দেবে। বুঝেছি তো, বিয়েটা করিনি তো, করবি? ব্যাটে বলে হলো না তো, হেভি ঝাল। টাকাটা তুলে রাখ, বেশ দেখতে। জয় মা। বৌদি, ও বৌদি, চলো খাবে চলো। খেয়েছিস? তোমায় ছাড়া আমি খাই কখনো? চলো। তুই যা, আমি আসছি। বৌদি চলো না, চলো এক্ষুনি চলো, এসো। মা খেতে দাও, এসো বৌদি। কি মা, দুটো থালা কেন? আমরা তো তিনজন। বৌদি খাবে না? চুপ করে বসে খেয়ে নাও। ও মা, বৌদিও তো খাবে গো। তোমাকে বললাম না এত বৌদি বৌদি করো না। আজ শুধু দুজনের মতোই খাবার আছে, খেয়ে নাও। তুমি আমার ছেলেকে খেয়েছে, এখন আবার নিজে খেতে এসেছে। হতভাগী, খিদে মিটে না। মা অমন করে কেন বলছো গো? বৌদির কি দোষ? একটা চড় মারবো একদম গালে, খেয়ে নাও। মঙ্গলা, তোরা খা, আমার খিদে নেই রে। খা। কি হলো, খেয়ে নাও। কি গো, খুব তো বলেছে সবসময় আমার পাশে থাকবে, কোথায় গেল এখন? কি হবে এবার তোমার লক্ষ্যে?
আরে আরে বাপ রে বাপ, আরে হাট 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 হাট। গোপাল এত ভালো স্বাস্থ্যবতী বলদ রেখে গেছে জানতাম না তো। এই শোন, আমার অনেক বড় জমি, একটু লাঙল দিবি? উড়ে শালা, বলদ আবার কোথাতে আসে দেখি, এই দেমাগ কেমন থাকে, দাদাকে গিয়ে বলছি। চল। কেন? আমি কোথায়? আপনি কে? এটা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র, আর আমি ডক্টর মৈত্র। আমাকে এখানে কে আনলো? এক মিনিট। আপনার শুয়োরের বাচ্চাদের কিচ্ছু হবে না, ওরা হাসবে, খেলবে, কথা বলবে। এই একটু ভিতরে এসো। বৌদি রাখছি, পরে কথা বলছি, পরে কথা বলছি। আরে জ্ঞান ফিরে গেছে, বাহ। উনি হলেন, লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ। নমস্কার, আমি সুজন সামন্ত, গ্রামীণ জীবনে যে কোনো দরকারে সরকারের প্রতিনিধি। বুঝলেন না? পশ্চিমবঙ্গ সরকারের আনন্দধারা প্রকল্পের নাম শুনেছেন? আমি বলে দিচ্ছি, গ্রামে গ্রামে যাতে মানুষের ভালো হয়, আয়ের সংস্থান হয়, জীবনের উন্নতি হয়, সেরকম একটি সরকারের প্রকল্প। আমি সরকারি এজেন্ট, যে কোনো দরকারে আমাকে পাশে পাবে। এই তো আপনার গ্রামে গেছিলাম, গিয়ে দেখলাম আপনি মাঠে মাথা ঘুরে পড়ে আছেন, তাই তো আপনাকে এখানে নিয়ে এলাম। আরে বৌদি, আমি বললাম তো আপনার প্রত্যেকটি শুয়োরের বাচ্চার ভ্যাকসিন আমি নিজে দায়িত্ব নিয়ে করাবো। আমি এখন একটা অন্য জায়গায় আছি, ফোন রাখুন। বাড়ি যাবো। সে তো যাবেই তুমি, কিন্তু তোমার বিশ্রাম প্রয়োজন। তোমার না ম্যাল নিউট্রিশন হয়েছে, তোমার অপুষ্টি হয়েছে, এবং তার জন্য তোমার পর্যাপ্ত বিশ্রাম এবং সুষম খাদ্য প্রয়োজন। আচ্ছা, তোমার নাম কি বলো তো? লক্ষ্মী বাড়ুই। আচ্ছা আচ্ছা, বাড়িতে কে কে আছে? স্বামী মারা গেছে। তা হাতে টাকা পয়সা আছে কিছু? নেই। আচ্ছা শোনো লক্ষ্মী, রাজ্য সরকারের আনন্দধারা একটা প্রকল্প আছে লক্ষ্মী। সেই প্রকল্পে সরকার লোন দেয় স্বনির্ভর গোষ্ঠী করে। এই গোষ্ঠীদের লোন দিয়ে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে। মেয়েরা স্বনির্ভর হয়, রোজগার করে, সংসার পরিবার প্রতিপালন করে। তুমি নিজের পায়ে দাঁড়াতে পারবে লক্ষ্মী, স্বনির্ভর হবে, সরকারি টাকায়। করবে না? আচ্ছা শোন, এখন আমি তোমাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি। ওষুধ এখানে বিনা পয়সায় পাবে, গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে। কিন্তু যদি পরে আবার অসুখ হয় তাহলে কোথায় যাবে? জেলা স্বাস্থ্য কেন্দ্র। সেখানে এই ধরনের অপুষ্টিজনিত অসুখ এবং তার ওষুধ সরকার বিনা পয়সায় দেয় লক্ষ্মী। খুশি? তুমি তোমার পরিবার, প্রতিজন, পাড়া পড়শি সবাইকে জানাবে। লক্ষ্মী, ওষুধ রাখুন, এসো। চলো তোমার আমি দিয়ে এসো। না না, আমি চলে যাবো। এ কি, এমনিতেই তুমি দুর্বল, একা কি করে যেতে দিই তোমাকে? ওদিকে ম্যাডামের অর্ডার, আমি কেস খেয়ে যাবো। চল, ভরসা রাখতে, চিন্তা